আজকে স্কুলগুলো খালি হচ্ছে, আর আজকে বাংলাদেশের মানুষগুলো তাদের সন্তানদেরকে প্রাথমিক স্কুলে তারা পড়ানোর জন্য তারা তৈরি না। দিন আর দিন আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল, ছাত্র নাই, ছাত্রী নাই, কোথায় যায়? এখন আপনারা বুঝেন না, বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষায় আছে। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে, তখন আমাদের ব্যাপারে কলঙ্ক, ধিক্কার জানিয়ে ইতিহাস রচনা করবে। এই জন্য আমরা 53 বছর দেখেছি, বহু সরকারের পরিচালনা আমরা দেখেছি, আমরা মূল্যবোধের সরকার ইসলামের দেখেছি, কিন্তু আসলে তারা শরিয়া আইনে বিশ্বাসী না, এবং তারা ইসলামী পন্থা উত্থান তারা সহ্য করতে পারছে না, এবং তারা কিন্তু বাংলাদেশের ভিতরে মৌলবাদীদের অভয়ারণ এরা তারা সহ্য করতে পারছে না। আজকে আমাদের ভিতরে চিন্তার ব্যবধান থাকতে পারে, কিন্তু আমি পরিষ্কার বলবো, কখনই পরগাছা হয়ে মূল গাছের ভূমিকা পালন করা যায় না। এখন কিন্তু গাছ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি পরিষ্কারভাবে বলবো, আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। আপনারা ওখানে বসেছেন, আমি প্রথম দিন ডক্টর ইউনূস সাহেবকে বলেছি যে আপনি যদি দেশ সুন্দর পরিচালনা করতে হয়, তাহলে আপনার বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে দেশের মধ্যে শতকরা 92 জনের মধ্যে মুসলমান বসবাস করে, আর এই মুসলমানদের নেতৃত্ব কিন্তু আসলে বাস্তবতা হলো সম্মানিত উলামায়ে কেরাম। আপনি কথা বলার ব্যাপারে, তাদের ব্যাপারে সতর্ক অবস্থায় কথা বলবেন। প্রথম যেদিন আমার সঙ্গে দেখা হয়েছে, সেদিনকে কিন্তু আমি কথাগুলো বলেছি। সেই হিসাবে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে পরিষ্কারভাবে আমরা বলছি, ধর্মীয় শিক্ষা ছোটবেলায় আমরা যখন পড়ছিলাম তখন হিন্দুদের শিক্ষক ছিল, আবার মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক ছিল, আমরা পড়েছি, আমরা দেখেছি। কিন্তু আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন, কি শিখা, কি করতে চান? এই টাকা তো আমরা কামাই করে এখানে পাঠাই, আর এই সেই টাকা নিয়ে আমাদের বাচ্চাদেরকে বেয়াদব বানাবেন, উচ্ছৃঙ্খল বানাবেন, চরিত্রহীন বানাবেন। এটা কখনোই আমরা সহ্য করবো না, এর প্রতিবাদ করতে হবে। এবং প্রাথমিক শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এটা যদি আপনারা ব্যতিক্রম করেন, তাহলে আমাদের বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক, ধর্ম প্রেমিক সবাইকে রাস্তা জানাতে বাধ্য।